নেতাজি না গান্ধীজি, কাকে বেশি পছন্দ? সবসময় নেতাজি। প্রিয় অভিনেতাকে? নানা পাটেকর। দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? নমস্কার, আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সুপর্ণা, আর আজ আমাদের সাথে আছে হবিপুর তথা নদিয়া জেলার অন্যতম বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয়। নমস্কার দাদা। তো দাদা, আজকের এই এপিসোডে আমরা সব রকম বিষয় নিয়ে একদম খোলামেলা আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন এই যে, একদিকে একজন সমাজসেবী, আবার অন্যদিকে নিজস্ব সাংসারিক জীবন, তো কিভাবে কাটাচ্ছেন আর কেমন আছেন বলুন? খুব ভালো কাটাচ্ছি, অভ্যাস হয়ে গেছে। এবার সাংসারিক জীবন বলতে বাড়িতে আমার 10টা গরু আছে, সেগুলোকে সকালে সামাল দিতে হয়। সেগুলোকে সামাল দেওয়ার পর সামাজিক কাজে আমি বেরিয়ে পড়ি। আমাকে বাড়ির থেকে আমার বাবা প্লাস আমার পরিবার সম্পূর্ণ সাপোর্ট করে, তাই এই কাজটা করতে আমার অসুবিধা হয় না, আনন্দের সহিত করতে পারি। একদমই, পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আচ্ছা, এই সমাজ সেবার উদ্যোগ, মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা, এটা কবে এবং কিভাবে শুরু হয়? আমরা এটা আমাদের বলতে পারবো যে আমি 16 বছর বয়স থেকে আমরা এটা করে আসছি। তখন হয়তো রক্তদান শিবিরটাই আমরা বেশি করতাম, কিন্তু প্রথম লকডাউন থেকে আমরা একেবারে 24 ঘন্টার মধ্যে বলতে পারো 18 ঘন্টায় এই সমাজসেবার কাজে নিজেকে নিয়োগ করে দিয়েছি। খুব আনন্দের সাথে এই কাজ করি। তার প্রথম লকডাউনে সবথেকে বড় কাজ ছিল তেলেঙ্গানাতে আমাদের বেশ কিছু ছেলে পেলে তার কর্মসূত্র ওখানে ছিল, এই কারণে গাড়ি বন্ধ, ওরা আটকে পড়েছিল। প্রথম আমাদের উদ্যোগ ছিল তাদের উদ্ধার করে নিয়ে আসা হবিবপুরে। সেই কাজটা আমরা সকলের সহযোগিতায় সফল করতে পেরেছিলাম, এবং লকডাউনের মধ্যে মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। কিছু না হলেও প্রায় 5,000 মানুষের পাশে আমরা ছিলাম। প্রত্যেক দিন নিত্য নতুন উদ্যোগ নিয়েছিলাম আমরা। কখনো হচ্ছে রান্না করা খাবার, কখনো রেশন সামগ্রী বিতরণ, কখনো বাচ্চাদের দুধ বিতরণ, এরকম করেই আমরা শুরু করেছিলাম। আমরা জানি যে আপনি রাজনীতির মধ্যেও কিছুটা সময় থাকেন, তো কি বলবেন বর্তমান সরকারের কার্যকলাপ নিয়ে? একটা সময় রাজনীতিতে সরাসরি ভাবে ছিলাম, বর্তমানে রাজনীতির সাথে আমি যুক্ত নেই। যেটা সামাজিক কাজ করি, তাই সরাসরি রাজনীতি করা মানে মানায় না, যে আমাদের সবার দরকার পড়ে, আমাকেও আবার সবাইকে দরকার পড়ে, তাই সরাসরি রাজনীতি এখন করি না। তবে একটা সমর্থন আছে, একটা সমর্থন করি দলকে, সেটা চলে ব্যাপার। বর্তমান সরকারের সম্পর্কে তেমন কিছু আমি বলবো না, তবে কিছু না বললে নয়, সেখানে বলতে হয় যে সরকারের বেশ কিছু উদ্যোগ আছে, খুব ভালো উদ্যোগ, কিন্তু সেই উদ্যোগগুলো প্রকৃত মানুষরা যদি পেত সবাই, তাহলে বলতাম যে না, যে উদ্যোগটা নিয়েছে সরকার খুব সুন্দর উদ্যোগ নিয়েছে। আপনারা দেখতে পারবেন যে এই যে মহিলারা যে 1000 টাকা করে পান, সেই টাকাটা দেখুন অনেক পরিবার আছে যাদের দরকার নেই, তারাও অথচ পেয়ে যাচ্ছে। সেই টাকাটা যদি তাদের না দিয়ে যাদের অরিজিনাল প্রাপক যারা, তাদের 2000 করে দিস না, কোনো অসুবিধা ছিল না। ঠিক ইন্দিরাবাস ঘরের ক্ষেত্রেও যাদের কাছে একটা দুটো করে বাড়ি আছে, পাকা বাড়ি আছে, তারা পেয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে তারা ঘর পাওয়ার উপযুক্ত, সেগুলো হচ্ছে তারা পাচ্ছে না। তো এই ব্যাপারে সরকারের কাছে আমরা মানে আমার পক্ষ থেকে অনুরোধ জানাবো, সঠিক তদন্তের মাধ্যমে সঠিক মানুষগুলো যাতে পায় পরিষেবা, তাহলে অনেক মানুষের, সাধারণ মানুষের হচ্ছে উপকার হবে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য যখন অপরের কাছে সাহায্য চাইতে হয়, কিংবা বলা ভালো ভিক্ষা পর্যন্ত চাইতে হয়, তো কিভাবে নেন বিষয়টা, আর এর প্রতিক্রিয়াই বা মানুষ কেমন ভাবে দেয়? দেখুন, প্রথম অত লজ্জা লাগতো যে লোকে কি বলবে, দেবে কিনা। তো প্রথম হচ্ছে করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল। তারপর থেকে যখন আমরা বিশেষ করে রক্তের কাজটা যখন আমরা একদম অন্তরঙ্গ ভাবে শুরু করি, রক্তের কাজ সব থেকে কঠিন কাজ। যে একটা মুমূর্ষ রোগীর জন্য একটা ডোনারকে রেডি করে ব্লাড ব্যাংকে নিয়ে যাওয়া, সেই পরিবারের জন্য রক্ত দেওয়া, এই কাজটা সব থেকে কঠিন কাজ। বর্তমানে সারা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে মানুষের রক্তের দরকার পড়ছে, মানবিক সামাজিক মানুষের সহযোগিতায়, সোশ্যাল মিডিয়ার সহযোগিতায় এবং পরিচিতি পরিজনের সহযোগিতায়, সেগুলো সব জায়গায় আমরা ব্যবস্থা করতে পারছি। এই কাজটা দেখে মানুষ হচ্ছে আমাদের প্রতি বিশ্বাস আস্থা রেখেছে। যখন যে সামাজিক কাজের আমরা উদ্যোগ নিই, সফল হয়, সবাই সহযোগিতা করে। আমরা সরকার থেকে কিছু পাই না, কিন্তু সামাজিক মানবিক মানুষের প্রচুর সহযোগিতা পাই। যখন যেটা নিয়ে আমরা উদ্যোগ নিই, সেটা নিয়ে আমরা সফল। মানুষের মধ্যে মনুষ্যত্বটা এখনো রয়েছে। একদম। এই যে মানুষের পাশে দাঁড়ানো যে কর্মসূচি, যে আপনার নিঃস্বার্থভাবে মানুষদের সেবা করছেন, এটা আগামী দিনে কি কি নতুন পদক্ষেপ নেওয়ার ইচ্ছা? মানে এই সামাজিক কাজটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে আলোচনা করে বা চিন্তা ভাবনা করে ডেট নিয়ে করতে হবে, আমি এটাকে মনে করি ভুল। পথ চলছে, যখন যেটা মনে হবে
যে একটা অসহায় মানুষ পড়ে আছে, সেটাই আমার তখনকার হচ্ছে সামাজিক কাজ। রাস্তাঘাটে চলতে গেলে দেখা গেল যে কোনো কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে বা মানুষ অ্যাক্সিডেন্ট করে আছে, তাকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া, সেটাই হচ্ছে কাজ। এগুলোর জন্য নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন পড়ে না সামাজিক কাজের ক্ষেত্রে। তাও হচ্ছে কিছু ব্যাপার থাকে, সেগুলো হচ্ছে একটু ডেটের মধ্যে করতে হয়। যেমন হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা পরীক্ষার্থীদের পাশে থাকবো, তাদের জলের ব্যবস্থা, পেনের ব্যবস্থা, গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা, এই টাইপের প্রোগ্রাম আমরা হচ্ছে ডেট, যেহেতু মাধ্যমিকের প্রথম ডেটটা যেটা 8 তারিখ, সেই ডেট আমরা করবো। আপনি যে দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সরাসরি ভাবে যুক্ত বা অন্যতম কর্ণধার বলা যেতে পারে, তো এই সংগঠনকে আগামী দিনে কোথায় দেখতে চান? স্বপ্ন অনেক বড়, দেখা যাক কতদূর কি করতে পারি আমরা। আচ্ছা, সবকিছু মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসাতেই। তো ইচ্ছা আছে যে আগামীতে যদি কেউ জায়গা ডোনেট করে, আমরা একটা অনাথ আশ্রম, তার সাথে বৃদ্ধাশ্রম একসাথে করতে ইচ্ছুক। যদি কেউ ডোনেট করে, কারণ হচ্ছে আমাদের অত পুঁজি নেই যে জায়গা কিনে সেরকম একটা প্রজেক্ট করা। এরকম উদ্যোগ আমরা এই জন্য নিতে চলেছি যে যে বৃদ্ধাগুলোকে আমরা রাখবো, সেই বৃদ্ধাগুলো খুশিতে তার নাতি মনে করে অনাথ বাচ্চাগুলোর সঙ্গে মেলামেশা করবে, দেখাশোনা করবে, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, এরকম একটা ইচ্ছা আছে। এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমাদের যাতে যাতে এক ডাকে তারা চেনে, সেরকম কাজ আমরা করব, এরকম একটা ইচ্ছা আছে। একদম খুব ভালো একটা উদ্যোগ, এবং যেখানে পরিবার, যে বাচ্চাগুলো থাকবে, অনাথ বাচ্চাগুলো, তারা একটা পরিবারও পাবে, একদম। এবং যারা বৃদ্ধ বা বৃদ্ধা যারাই থাকুক, তারাও একটা ছোট ছোট শিশুদের দেখে তাদের নিজের পরিবার মনে করে ভালোভাবে থাকতে পারে। খুব ভালো একটা উদ্যোগ। আচ্ছা, এরপর আমার প্রশ্ন, যে আপনারা মানুষের প্রয়োজনে, যে মানুষের জন্য রক্ত বা ডোনার জোগাড় করে দেন, তো এর পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে রোগীর পরিবার ডোনারের কোনো খোঁজ খবরই নেয় না, বা ডোনারের জন্য তাদের যা করণীয় তার প্রতি সেগুলো কিছুই করে না, তো এটি আপনি কিভাবে দেখেন? দেখুন, এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে এরকম ঘটনার সম্মুখীন আমরা হই যে কোনো ডোনার পাঠালাম, পেশেন্ট পার্টিকে আমরা বারবার বলে দিই অন্তত ডোনারটাকে টিফিন খরচাটা দেবেন বা টিফিনটা কিনে দেবেন, এবং যদি দূর থেকে ডোনার আসে তার ন্যূনতম একটা ভাড়া দেবেন। অনেক ডোনার ভাড়া দিলেও নিতে চায় না, কিন্তু একটা মানবিক কর্তব্য আপনাদের এটা করা। এবং অন্তত 2 দিন ডোনারকে ফোন করা, খোঁজ নেওয়া, যে দাদা কেমন আছো বা ভাই কেমন আছো, এটা একটা মানুষের নৈতিক কর্তব্য। কারণ সে লোক হচ্ছে আমাদের কথায় আপনার রোগীর জন্য রক্ত দিল, এবার আপনি তার খোঁজ খবর নেবেন না, তার টিফিনের ব্যবস্থা করবেন না, এটা সঠিক না। এটা অনেক লোকই করে। আমরা ম্যাক্সিমামটাকে এগুলো হচ্ছে যখনই ডোনার দিই, সাথে আমি নিজের লোক পাঠাই অথবা নিজেই যাই। রোগীর পরিবার যদি টিফিন দিল তাও ভালো, না দিল তাও ভালো, আমরা টিফিনের ব্যবস্থাটা করে দিই। আর এখন ব্যাপার হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে যে সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিলেই 50 টাকার একটা কুপন দেওয়া হয়, সেই টাকার বিনিময়ে যে ডোনার সে টিফিন খেতে পারে। একটা সিস্টেম চালু হয়েছে, এটা ভালো সিস্টেম। হ্যাঁ, সত্যি যে এরকম সিস্টেম চালু হওয়ার জন্য আমরা রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনকেই ধন্যবাদ জানাই। আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে। কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর আমরা এবার করে নেব। ওকে, তো আপনি তৈরি তো? হ্যাঁ। সিনেমা দেখা হয়? খুব কম। প্রিয় অভিনেতাকে? নানা পাটেকর। অভিনেত্রী? রেখা। নানা পাটেকর একদম দারুণ একজন অভিনেতা। নেতাজি না গান্ধীজি, কাকে বেশি পছন্দ? সবসময় নেতাজি। পাহাড় না সমুদ্র? পাহাড়। পাহাড় প্রেমী। রাজনীতির দিকে যদি যাই, তাহলে আপনার মতে বাংলার এখনো পর্যন্ত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কে? এখনো পর্যন্ত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমি বলবো জ্যোতি বসু। দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী। যদি শাসক দলের কথা বলি, তাহলে আপনার কাকে পছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? কঠিন প্রশ্ন। তো রাজ্যে যখন রাজ করি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকেই আমরা বলবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি আপনার জীবনে কাকে আইডল বা আদর্শ মনে করেন? আইডল বলতে বিভিন্ন রকম আইডল হয়ে যাচ্ছে। তো
নীতি আদর্শের কথা যদি বলা হয়, আমি বলবো স্বামী বিবেকানন্দ, আর হচ্ছে আমার বাবা। একদম, বাবা সবারই আইডল। তো অনেক ধন্যবাদ দাদাকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয়। আমরা আবারও ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। দেখছেন গল্পগুজব, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। ধন্যবাদ সবাইকে, প্রণাম, এইচপিআর কে ধন্যবাদ।